দোকানগুলো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। আজকে হাট বাট থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে আমার ট্রাইবেল পরিবাররা যারা জঙ্গল মহলে কাজ করে, যারা চাষবাসের কাজ করে, তাদের সকলেরই অসুবিধে হচ্ছে। সাধারণ মানুষ বুঝতে পারলেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী এটা যে কেন বুঝতে পারছেন না, আর কবে যে বুঝবেন, ততদিন দেশটাই দুর্ভিক্ষ হয়ে যাবে, দেশটাই সর্বনাশ হয়ে যাবে। আমরা জানি না কেন এটা হচ্ছে। আমি দেখলাম ভেনিজুয়েলাও করেছিল, কিন্তু তারা যখন দেখেছে মানুষের অসুবিধা হচ্ছে, উইথড্র করেছে। আর ভারতবর্ষে একটা সরকার আছে, বোবা কালার সরকার, না শুনছে না দেখছে, গায়ের জোরে চলছে। ভারতবর্ষ তো দুর্ভিক্ষ বানিয়ে দিয়েছে পুরো। চাষিদের খেতে মনে সুখ নেই, আপনার টাকা আপনি তুলতে পারছেন না। আর আদমে টাকা নিরাপদে আছে কিনা আপনার মাইনের টাকা, সেটা আমরা জানি না। আগামী দিনের জন্য অপেক্ষা করতে হবে। 100 দিনের কাজে যদি বলেন পেটিএম মানে পেপিএম না করলে গরিব লোক টাকা পাবে না, গরিব লোকের রক্ত চুষে সে টাকায় কমিশন নেওয়া যাবে না। কে কোথায় টাকা রাখবে এটা তার নিজস্ব অধিকার। আপনারা বলে দেবেন না সরকার কমিশন খেয়ে এখানে রাখতে হবে, ওই কোম্পানিতে রাখতে হবে, ওই মোবাইলটা কিনতে হবে, ওই অ্যাপসটা কিনতে হবে। শুনবেন না, তাহলে একেবারে ফকির হয়ে যাবেন। ইলেকশনের আগে বলতো চাওয়ালা, চাওয়ালা এখন কোটিপতিওয়ালা হয়ে গেছে, পেটিএমওয়ালা। গরিব মানুষ, সাধারণ মানুষ আজকে ফকির হয়ে গেছে। বলতে গেলেই বলছি আমি তো ফকির, আমার কিছুই নেই। একটা ফকিরের কত থাকে সেটা আপনারা দেখে মিলিয়ে নেবেন, আমি আর নতুন করে বলবো না ফকিরের সংজ্ঞা কি।